নমস্কার সবাইকে। আপনাদের কৃষ্ণ কথায় আজ আপনাদের এক কৃষ্ণের কাহিনী শোনাবো। ভগবান শ্রীকৃষ্ণ, পরম অবতার শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে কিভাবে লীলা করেন সেই কাহিনী শোনাবো। এক ভদ্রলোক ছিলেন, তার ওষুধের দোকান ছিল। তিনি তার ওষুধের দোকানে ব্যবসা করতেন, আর সেই ওষুধের দোকানে ভগবান শ্রীকৃষ্ণের একটি ফটো রাখা ছিল। তিনি প্রতিদিন তাতে ধূপ ধুনো দেখাতেন এবং এটি তার নিত্যদিনের কাজ ছিল। তার দোকান খুব ভালোভাবে চলতো, লোকজন আসতো, ওষুধ বিক্রয় হতো, ক্রয় হতো, এতে তার লাভবান হতো। তো তার এক পুত্র ছিল, তার পুত্র কিন্তু ভীষণ নাস্তিক ছিল। সে একদম ভগবান বিশ্বাস করতো না। তো যেদিন তার বাবা দোকানে আসতো না, বলতো ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটু গঙ্গা জল দিয়ে আর একটুখানি একটা সন্দেশ আর একটু ধূপ জেলে দিবি, কিন্তু ছেলে কিছুতেই করতো না। বলতো আমি ভগবানে বিশ্বাস করি না, আমি যদি কোনোদিনও ভগবানে বিশ্বাস করি তবে সেদিন আমি তোমার এই শ্রীকৃষ্ণের পূজা করব, নয়তো আমি কোনোদিন করব না। তো তার বাবার খুব চিন্তা হয়। তার বাবা ভাবে যে আমি মারা গেলে কি হবে, তাহলে কি আমার শ্রীকৃষ্ণের পূজা হবে না? তো ভক্তের মনোবাঞ্ছা সবসময় ভগবান পূরণ করেন। তার বাবা খুব চিন্তা করতেন। এইভাবে চলছিল। তারপর তার বাবা খুব অসুস্থ হলেন। তখন তিনি বুঝতে পারলেন যে তিনি আর বাঁচবেন না। তখন তিনি তার ছেলেকে বললেন যে বাবা, আমি মনে হচ্ছে আমি আর বাঁচবো না, আমি মারাই যাব। তো তোকে আমাকে একটা কথা দিতে হবে যে আমার দোকানে যে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা আছে তুই কোনোদিনও ফেলে দিবি না। তুই কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তিতে অন্তত একটা হলেও ধূপকাঠি দিবি। তো ছেলে বলল, যদি কোনো দিন আমার বিশ্বাস হয় তবেই আমি দেব বাবা, নয়তো তোমার ওই শ্রীকৃষ্ণের ছবিতে আমি কোনোদিন মালা, ফুল, ফটো কিছুই দেব না, ধূপ কিচ্ছু দেব না। তো ঠিক আছে, তার বাবা তারপরে কিছুদিন পরে মারা গেলেন। তো ছেলে দোকানে একাই ব্যবসা করে। তার কিছু বন্ধু বান্ধব জুটেছে, তাদের সাথে দোকানে বসে গল্প হয়, তাস টাস খেলা হয়, এইভাবে চলে। একদিন এক দরিদ্র শিশু, তার মায়ের অসুখ হয়েছে, সে ওষুধ আনতে এসেছে। এসে আর সেই ভদ্রলোকের ছেলেকে বলছে যে দাদা, আমার মায়ের খুব অসুখ, এই ওষুধটা ডাক্তার লিখে দিয়েছেন, এক্ষুনি দিতে হবে। তখন তার ছেলে বলল, ঠিক আছে আমি দেখছি। এই সময় লোডশেডিং হয়ে গেছে। তখন ইঁদুর মারার জন্য একটা বিষের প্যাকেট রাখা ছিল। যেহেতু একই রকম দেখতে প্যাকেটটা, সে তখন ছেলেকে সেই প্যাকেটটা দিয়ে দিল। সেই ছেলেটা প্যাকেটটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। তারপরেই কারেন্ট এসে গেল। তখন ছেলেটা ইঁদুর মারার বিষটা, ইঁদুররা যখন এসে জ্বালাতন করছিল, সেই সন্দেশের সাথে বিষটা দিতে গিয়ে দেখলো সেই বিষটা নেই, সেটা ছেলেটাকে দিয়ে দিয়েছে। তখন সে কপাল চাপড়াতে লাগলো। সে তখন ছুটে ছুটে রাস্তায় বেরিয়ে গেল, চারদিকে খুঁজলো যদি ছেলেটাকে দেখতে পায়, কোথাও দেখতে পেল না। তখন এসে খুব মন খারাপ করলো, তার বন্ধুদের বলল, তোরা এক্ষুনি চলে যা, আমার ভালো লাগছে না। তার বন্ধুরা চলে গেল। সে তখন দোকানে বসে খুব চিন্তা করছে যে কি হলো, যদি এই ছেলেটা এই ওষুধটা ওর মাকে খাইয়ে দেয়, তো অসুস্থ মা এক্ষুনি মারা যাবে। তার খুব মন খারাপ হয়ে গেল। তখন সে ভগবান শ্রীকৃষ্ণের ছবিটার দিকে তাকিয়ে দেখলো ধুলোতে ভর্তি হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। সে তখন ভগবান শ্রীকৃষ্ণের ছবিটায় হাত দিয়ে একটুখানি ধুলোটা সরিয়ে আর চোখটার দিকে তাকিয়ে বলল যে হে কৃষ্ণ, তুমি যদি সত্যিই থাকো ভগবান, তাহলে ওই ছেলেটা যেন ওই ওষুধটা কিছুতেই তার মাকে না খাওয়ায়, তার আগে যেন আমি এই ছেলেটাকে দেখতে পেয়ে যাই, তুমি সেই ব্যবস্থা করে দাও। বলে ছেলেটি দোকান বন্ধ করে আবার রাস্তায় বেরিয়ে পড়ল। তারপরেই দেখলো ছেলেটি আসছে। বলল, কি হলো, তুই তোর মাকে ওষুধটা খাওয়াসনি তো? খুব দেখে আনন্দিত হয়েছে ছেলেটি। তখন বলল, না দাদা, আমি মাকে ওষুধটা খাওয়াতে পারিনি। আমি যখন যাচ্ছিলাম তখন নর্দমার ধারে আমি হোঁচট খেয়ে পড়ে গেছি, ওষুধটা নর্দমায় পড়ে চলে গেছে, আমার কাছে আর টাকা নেই, তুমি আমাকে ধারে দাও, আমি তোমায় পরে দেবো। তো ওই ভদ্রলোকের ছেলে আনন্দে ছেলেটিকে জড়িয়ে ধরলো, দিয়ে বলল, আমি তোকে এক্ষুনি ওষুধ দিচ্ছি। বলে দোকান খুলে তাকে ভালো ওষুধ দিল, তার মাকে যাতে ভালো করে চিকিৎসা করতে পারে তার জন্য তাকে কিছু সাহায্যও করলো। বলল, তোরা এই টাকাটা নিয়ে যা, তোর মাকে ভালো করে পথ্য খাওয়াবি। আর তারপরে সে ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা সুন্দর একটি কাপড় দিয়ে ছবিটা মুছে দিয়ে তাতে ফুল আর ধূপ দিল, দিয়ে বলল, আজ আমি বিশ্বাস করলাম যে তুমি আছো, আর আমি কোনোদিন তোমায় অবিশ্বাস করব না। যদি এই ঘটনা না ঘটতো তাহলে হয়তো ওই ছেলেটির মন থেকে এই ভগবত প্রেম জেগে উঠতো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে দয়া করেন, তাই ওই ছেলেটিকেও দয়া করলো।
হরে কৃষ্ণ। রাধে রাধে। সবাই পাশে থাকবেন।